পার্থ ভৌমিকের মন্তব্য, আমরা ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ করে দিয়েছি। এই মন্তব্য নিয়ে অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিককে একই সুরে কটাক্ষ করে, বলেন পার্থ ভৌমিক মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। পার্থ ভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনো করছে, ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন। তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল, গুন্ডা রাজ চালাচ্ছেন না। এবার জিতে গেছে, যে কারণে জিতেছে, জিতে গেছে। জেতার পরে গুন্ডারাজ ওই এর আগেকার সিপিকে নৈহাটি উৎসব মধ্যে দাঁড়িয়ে বলল আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি, অথচ সেই নৈহাটিতেই বাড়ি পাশেই একটা লোক পিটিয়ে মারা গেল, তারপরে গরিপুরে হলো। ও গুন্ডারাজ শেষ করছে। কালকে দোলের দিন, যেখানে স্পেশালি সরকারের থাকে নজর থাকে, সেদিন ওর অবস্থা দেখুন। সব জায়গায় গন্ডগোল হয়েছে, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, আপনার নোয়াপাড়া, কোথাও বাকি আছে? সারা বাংলায় গন্ডগোল হয়েছে। কালকে ভাটপাড়া বসি একটা ভালো কাজ করেছে, যারা গন্ডগোল করছিল তাকে পিটিয়েছে, কাউন্সিলর ফনসিলর। ওখানে তো তৃণমূলের গুন্ডারাই তো, কাউন্সিলররাই তো গুন্ডা, পিটিয়েছে। কালকে ভালো কাজ করে, এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে। এর পাশাপাশি তিনি পুলিশদের উদ্দেশ্যেও বলেন যে কিছু অফিসার আছেন যারা কাজ করতে চায়, কিন্তু পার্থ ভৌমিক কাজ করতে দেয় না। কিছু অফিসার চায় কাজ করতে, কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না। এই পার্থ ভৌমিকই কাজ করতে দেয় না। পার্থ ভৌমিক পুলিশ কন্ট্রোল করছে। পার্থ ভৌমিক কোথায় কে মাঠ বিক্রি করবে, একটা চ্যানেলের যে মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়ায় বড় রিপোর্টার, তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে। কে মাঠ বিক্রি করবে? ওর 1000 কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে, বাড়ি করেছে ওখানে। বলে নৈহাটি থেকে পালিয়ে, যখন নৈহাটির অবস্থা এখন খারাপ, নৈহাটি থেকে এখন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে। তো এই সব চলছে। এখন মুশকিল হয়ে গেছে কি, পার্থ ভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে, পার্থ ভৌমিক নিজে কত দম আছে যে ব্যারাকপুরকে কন্ট্রোল করবে, সেটাই একটা বড় ব্যাপার। ব্যারাকপুর, নৈহাটি, টিটাগড় ও ভাটপাড়ার একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এই নিয়ে অর্জুন সিং বলেন, এরকম ঘটনা আটকাতে পারবেন না, কারণ পুলিশকে তো কাজ করতে দেওয়া হয় না। 450 গুন্ডাকে পুলিশ দিয়ে সিকিউরিটি দেওয়া হয়। ঘটনা আটকাতে পারবে না তো। দেখুন, পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে। পুলিশ এক আছে, পুলিশ নেই। সব সিভিক ভলেন্টিয়ারের উপরে সরকার চলছে। যেখানে পুলিশ চেষ্টা করছে, তারপরে তৃণমূলের গুন্ডারা নেতা হয়ে গেছে, তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে। প্রায় 450 গুন্ডাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে, 450 গুন্ডা শুধু ব্যারাকপুর। তৃণমূলের পুলিশ একসঙ্গে মিলে সব কাজ করছে। তৃণমূলের পুলিশ আর গুন্ডা এক প্যারালে। ওই মহাকুম্ভ 144 বছরের মহাকুম্ভের মধ্যে কী ছিল, সব প্ল্যানেট একটা জায়গায় এসে ওই ফোকাস করছিল। তো এখন পুরো বাংলায় সব গুন্ডারা পুলিশ এক হয়ে একটা ফোকাস করেছে, বাংলায় কিভাবে লুটপাট করবে। সরকার, গুন্ডা, পুলিশ সব এক হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।